বাটা মাছ তো কতভাবেই খেয়েছেন, একবার এভাবে রান্না করে খেয়ে দেখেন, অনেক বেশি মজার হয় এবং খুবই অল্প উপকরণ রান্না করা হয়। চলুন তাহলে। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল, আর এই রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন। তারপর আমি এখানে মাছগুলাকে ধুয়ে পানিটাকে ঝরিয়ে এখানে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো দেওয়ার পর প্রায় 5 থেকে 6 মিনিট পর মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। কেন জানি আমার মাছগুলো লেগে যাচ্ছে, জানি না। তারপর সবগুলা মাছ উল্টিয়ে নেওয়া হয়ে গেছে। অপর পিঠটা আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব, আর এগুলা বেশি শক্ত করে ভাজা যাবে না। দেখেন আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নামিয়ে সাইডে রেখে দিব। রেখে দিয়ে এই তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে আমি ভেজে নেব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট ভাজার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর আমি আরো 2 থেকে 2.5 মিনিটের মতো ভেজে নেব সবগুলো উপকরণ। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। পানি দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। দেওয়ার পর তারপরে আমি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষা আর পোস্ত বাটা। আমি 1 চা চামচ নিয়েছি পোস্ত আর 1.5 চা চামচ নিয়েছি সরিষা। সরিষা দিলে বাটা মাছের এই ভুনাটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি, আর পানিটা কিন্তু একবারই দিতে হবে, বারবার পানি দেওয়া যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে যখন দেখবো পানিটা বলক আসবে তখন উঠিয়ে তারপর নেড়ে দিচ্ছি। নেড়ে ভালোভাবে মিশিয়ে এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলা। একে একে সবগুলা মাছ দিয়ে তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পর আমি মাছগুলাকে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো ধনিয়া কুচি। ধনিয়া কুচি দেওয়ার পর তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা শেষ করে নেব। এখন ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। দেখেন আমার রান্না কিন্তু শেষ। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজার হয় এই বাটা মাছের ভুনাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।